আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ টানা প্রচণ্ড গরমের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। আবহাওয়া যেমনই থাকুক, আমরা যে কাজগুলি করি এই কাজের মধ্যে আবহাওয়ার কোনো বালাই নেই। যখন তখন আমাদের এই কাজগুলি করতেই হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমাদের জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড রোদ থাকে, এর পাশাপাশি প্রচুর পরিমাণে গরম থাকে, যে কারণেই আমরা ভাবলাম যে আজকের কাজগুলি দুপুরের পরে করা যায় কিনা। আজকে যে কাজগুলি আমাদেরকে করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা আমাদের ধানের জমিগুলিতে আজকে সার প্রয়োগ করব, যে ধানগুলিকে আমরা পরে লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 4.5 বিঘার মতো জমিতে আমরা ধান লাগিয়েছি। এর মধ্যে অর্ধেক আমরা একবারে লাগিয়েছি, বাকি অর্ধেক আমরা পরে লাগিয়েছি। তো বাকি অর্ধেকের জন্যই এই কীটনাশক এবং সারগুলি আমরা এনেছি আলহামদুলিল্লাহ। সেটা দেওয়ার জন্য আমরা ড্রাম প্রস্তুত করতেছিলাম। আমাদের এখানে যে ড্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রামটা মূলত হচ্ছে অটো সিস্টেমের, অর্থাৎ আগে যে ড্রাম দিয়ে আমরা ওষুধ দিতাম সেটা ছিল হচ্ছে হাত দিয়ে চাপ দিতে হইতো, আর এখন যে ড্রামটা দিয়ে আমরা ওষুধ দেই বা সার প্রয়োগ করি, মানে কীটনাশক প্রয়োগ করি, এটার মধ্যে তেমন চাপ দিতে হয় না। এটা অটো সিস্টেম, এটা কারেন্টে চলে, চার্জ দিয়ে রাখতে হয়, এটাকে টিপ দিলে এটা অটোমেটিকলি আসে এবং আমরা যে হাতলটা থাকে ওটা দিয়ে শুধু কীটনাশকটা ছড়িয়ে দেই। যদিও এখন একেবারে পরন্ত বিকাল, আকাশে রোদ নেই, তারপরও প্রচণ্ড গরমের মধ্যে এই কাজগুলি আমাদেরকে করতে হবে। এর পাশাপাশি আমরা যে পোশাক আশাক পরে আসি, অর্থাৎ আমার গায়ে একটা টি শার্ট থাকে, টি শার্টের উপরে আবারও শার্ট পরতে হয়, কারণ এই কীটনাশকগুলি মুখে বা শরীরে লাগলে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে এই মুখও আমাদের পরিপূর্ণভাবে বেঁধে নিতে হয়। এর পাশাপাশি শরীরে আমরা বাড়তি কাপড় চোপড় পরে রাখি যাতে শরীরে এই কীটনাশকগুলি না লাগে। আমাদের এই ধানের জমিটা 18 কাঠার মতো। এই 18 কাঠাতে কীটনাশক দেওয়ার পর আমার অবস্থা একেবারেই খারাপ, কারণ প্রচণ্ড গরম, এত বেশি পরিমাণে গরম যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই সিজনে মনে হয় আজকেই এত বেশি গরম পড়েছে। এর পাশাপাশি মোটা কাপড় চোপড় পরার কারণে আরো বেশি গরম লাগতেছিল। আলহামদুলিল্লাহ কীটনাশকটা আমরা দিয়ে দিয়েছি। এর পাশাপাশি সজীব মামা এখানে সার বুনে দিচ্ছিল, কারণ আমরা একসাথে দুজনে যদি এই কাজগুলি না করি তাহলে আমাদেরকে এই কাজগুলি শেষ করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে যাবে। যদিও সন্ধ্যার আগ পর্যন্ত আমরা এই কাজগুলি করব, সন্ধ্যার পরেও হয়তো আমাদেরকে কাজগুলি করতে হতে পারে, কারণ আমরা সময় মেনটেন করতে পারবো না। আমরা যেহেতু একটু পরেই এসেছি গরমের কারণে, এই জন্যই মূলত সন্ধ্যা হতে পারে বা রাতও হতে পারে আজকে। কীটনাশক দেওয়া হয়ে যাওয়ার পর সজীব মামাকে তার কাজেও হেল্প করলাম, কারণ সার দিতে সময় বেশি লাগে, কীটনাশক দিতে অত সময় লাগেনি। তাই আমরা এখন এখান থেকে কাজ শেষ করে আমরা অন্য জমিতে চলে যাব। এখানে কাজ শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা অন্য জমিতে যাব, এখানে কাজ শেষ করতে করতে হয়তো আমাদের রাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা আগে যে ধানগুলি লাগিয়েছিলাম, অর্থাৎ 2.5 বিঘার মতো ধান আমরা আগে লাগিয়েছি, ওই ধানগুলি বেশ ভালোভাবেই বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। এটা দেখেও অনেক ভালো লাগে। নিজেদের পরিশ্রমের জিনিস যদি ভালোভাবে এভাবে উৎপন্ন হয় তাহলে দেখতেও ভালো লাগে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকেও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে অফিসিয়াল নাম্বারটা গুগল ম্যাপে দেওয়া রয়েছে, ওই নাম্বারটা শুধুমাত্র যারা ঘি অর্ডার করেন বা আমাদের কাছে কোনো কিছু অর্ডার করতে চান তাদের জন্যই দেওয়া হয়েছে। তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চান তারা কাইন্ডলি আমাদেরকে ফোন দিবেন রাত 9টা থেকে 10টা প্রতিদিন। এই 1 ঘন্টা খামার রিলেটেড সকল পরামর্শ এবং চিকিৎসা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলে থাকি প্রতিদিন। এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তবে ওই নাম্বারে শুধুমাত্র ঘিয়ের অর্ডার এবং আমাদের কাছে যেগুলি পাওয়া যায় সেগুলি অর্ডার করার জন্য আপনারা কল দিন। আমার সাথে কথা বলার জন্য রাত 9টা থেকে 10টা বিসমিল্লাহ এগ্রোর এই পেজে আমাদেরকে কল দিন। এটা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন এবং অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।